হ্যালো গাইস, আজকে রথযাত্রা। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রথযাত্রা। আর আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আমি রাধা দুজনে মিলে একটু বেড়াতে যাচ্ছি। তো দেখা যাক, তোমরা ততক্ষণ এনজয় করো। তো তোমরা দেখতে পাচ্ছ লাস্ট কিছুদিন ধরে ভীষণ বৃষ্টি হচ্ছে বর্ধমানেতে। তো এতটাই বৃষ্টি হচ্ছে, চারিদিকে গ্রিনারিতে পুরো ভরে গেছে। অ্যান্ড ভিউটা খুব সুন্দর লাগছে। তো চলো এনজয় করি। তো এখন আমরা মোটামুটি রাজবাড়ি ক্রস করে গেছি। তো রাজবাড়ি থেকে আমরা পাহাড়ঘাটি হয়ে মেমারি রাস্তাতে রয়েছি। এখন মোটামুটি ভালো রকমই রোদটাও রয়েছে, গরমটাও ভালো লাগছে। বাট যেহেতু হাওয়া চলছে তো সেই কারণের জন্য গরমটা অতটা ফিল হচ্ছে না। বাট টেম্পারেচার অতটা হাই নেই, হিউমিডিটি অনেকটা বেশি আছে। অ্যান্ড রাস্তার কন্ডিশন খুবই ভালো আছে, যেহেতু এবার মানে বর্ষার টাইম অ্যান্ড চাষের সময়। তো সেই কারণের জন্য অনেকটা মানে রাস্তায় কাদা রয়েছে, ট্রাক্টরগুলো উঠছে। তো অনেকটা বেশি রাস্তাতে স্লিপারিও রয়েছে, একটু দেখে শুনে চালাতে হচ্ছে। তো স্পিড খুব একটা বেশি নেই, বাট স্টিল রয়েছে। চলো। তো এবার আমরা মোটামুটি পাহাড়ঘাটি ক্রস করে গেছি অ্যান্ড মেমারি রাস্তা ধরে নিয়েছি। তো সামনে দিয়ে আমাদপুর বলে একটা জায়গা আছে, লোকাল জায়গা। সেখানে খুব সুন্দর রথ হয়। আগে ছোটোবেলাতে গিয়েছিলাম বাবার সাথে। অ্যান্ড এখানে দেখতেই পাচ্ছ কীরকম বাজেভাবে খুব রাফলিভাবে বাইক চালাচ্ছে। আর জায়গাটা খুবই সুন্দর, রাস্তাটাও খুব সুন্দর, আর তার সাথে গ্রিনারিতে তো পুরোপুরি ভর্তি। চলো তোমরা এনজয় করো। সামনেই রথ আছে, তো রথের মেলায় তোমাদের সাথে এবার কথা বলছি। এখন আপাতত গাড়িটা চালাচ্ছি। আমাদের রাস্তা এখানে অলরেডি বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে, খুব একটা বেশি হয়নি, ছিটেফোঁটা। অ্যান্ড বাইক যেহেতু চালাচ্ছি, রাধাও মাঝে মাঝে কমেন্ট্রি করছে। তো লেটস এনজয়। সারা জগত ছুঁইছি যেও হাত, সেই হাত পরাইকা জগন্নাথ।
তো তোমাদেরকেও দেখালাম রথ। তো এরপরেতে আমরা মেমারি রোড দিয়ে যাচ্ছি, দেখা যাক আগে যদি আরও রথ দেখতে পাওয়া যায় বা জগন্নাথ দেবের দর্শন হয় তাহলে তো খুবই ভালো কথা। তো চলো আমার সাথে সবাই বলো জয় জগন্নাথ। এনজয় করো রাইডটা, আর ভিউটাও এনজয় করো তার সাথে। এবার দেখতে পাচ্ছ যে সামনেতেই আসছে ছোটো ছোটো পুচকেগুলো, তারা রথ টানছে। একটা টাইম আমাদেরও ছিল যখন ছোট ছিলাম, তো তখন এরকমভাবে আমরাও রথ টানতাম, গোটা গ্রামেতে ঘুরতাম রথ নিয়ে, খুব এনজয় করতাম। বাট আজকের দিনে সত্যি খুব মিস করি দিনগুলোকে, মানে জাস্ট কী বলবো, চাইল্ডহুডটা সত্যিই হারিয়ে যাচ্ছে দিনের দিন, বা নেক্সট জেনারেশনের সেই একই অবস্থা। তো আমরা এখন মেমারি ঢুকে গেছি, এটা মেমারি জিটি রোড, আর রাইট সাইড দিয়ে মেমারি স্টেশন রোড চলে যাচ্ছে। এখানে অনেক মার্কেট আছে, ঢুকতে না ঢুকতেই দেখছি আরেকটা রথ আসছে, আর প্রচণ্ড ভিড় জিটি রোডের উপরেতে। তো তোমরা দেখো। তো এবার আমরা রথটা ক্রস হয়ে যাওয়ার পরেতে আমরা টুয়ার্ডস জিটি রোড ধরে এগোনোর চেষ্টা করছেন। ভীষণ জ্যাম এখানেতে, কারণ রথ যাচ্ছে, রাস্তায় সমস্ত গাড়িকে দাঁড় করিয়ে দিয়েছে। তো সেটাকে সাইড করে আমরা আগের দিকে এগোনোর ট্রাই করছি, দেখা যাক আগে যদি আরও কোনো কিছু ভালো ভিউ পাই তোমাদের জন্য, তো ডেফিনেটলি তোমরাও দেখতে থাকো। তো কিছুটা যাওয়ার পরেতে আমি রাধার সাথে কিছুটা ডিসকাস করলাম। তো সামনেতেই আমার অ্যাকচুয়ালি বাবার মামার বাড়ি, তো ওখানেতেও খুব ভালো রথ হয়, জায়গাটার নাম রথতলা। তো ওখান দিয়েই আমরা চেষ্টা করলাম যে ওখানেতেই যাওয়া যাক তাহলে, কারণ সামনেতেই বেশিক্ষণ ডিস্টেন্স নয়, 10 কিলোমিটার মতন ডিস্টেন্স আছে। তো ওখানেতে তাহলে যাওয়া যাক, যদি যাওয়া হয় তাহলেতে এগেন রথ তো দেখবই, তার সাথে একবার দাদু দিদাদের সাথে দেখাও করে নেব। দেন তারপরে ওখান থেকে আমরা ব্যাক করে আসবো। রাস্তা ভীষণ ভালো, অ্যান্ড এই সাইডেতে না খুব বৃষ্টি হয়েছে। তো এই সাইডেতে না খুব বৃষ্টি হয়েছে, আর আমাদের মোটামুটি রথ দেখাও হয়ে গেল। রথতলাতে গিয়ে প্রচণ্ড ভিড়, মানে দাঁড়ানোর কোনো রকম স্কোপ নেই, এত সিভিক পুলিশ বা এত পুলিশ রয়েছে। তো সেটার জন্য আমরা একদমই মানে কোনো ফটোস ভিডিওস তুলতে দিচ্ছি না, ওখানেতে দাঁড়ানোর স্কোপ পাইনি। জাস্ট 5 মিনিট দাঁড়ানোর পরে তারপরে বেরিয়ে আসতে হয়েছে, এত মানে লম্বা লাইন ছিল। তো তারপরে ওখান থেকে আমরা গেলাম বাবার মামার বাড়িতে, দাদু দিদাদের সাথে দেখা করলাম, দেখা করে অনেকক্ষণ গল্পও হলো। তো এবার আমরা ফেরার পালা। তো রথ দেখতে গিয়ে লিটারেলি খুব ইচ্ছা করছিলো জিলাপি খেতে, পাঁপড় ভাজা খেতে, বিকজ ছোটোবেলাতে খেতাম মেলাতে গিয়ে। তো সেটাই খেলাম, খুবই এনজয় করলাম। এখন আমরা এবার বাড়ি ফিরছি, তো লেটস এনজয়। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা যত পারো লাইক করো, সাবস্ক্রাইব করো, ফলো করো অ্যান্ড শেয়ার করো, আমারও ভালো লাগবে। আর আগেও এরকম ভিডিও যেন দিতে পারি তোমাদের জন্য। খুব এনজয় করো। গুড নাইট।